ওম। মেসি বাংলাকে নাড়িয়ে দিয়ে গেল। এবার বাঙালিদের বুঝতে হবে তারা কোথায় নেমে গেছেন, তাদের আবার ঘুরে কতটা উঠতে হবে। যদি আপনি গর্ব করে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের বংশধর পরিচয় দিতে চান, যদি আপনি রবীন্দ্রনাথ দা অর্থাৎ দাদা বললে অপমান বোধ করেন, বঙ্কিম দা অর্থাৎ দাদা বললে অপমান বোধ করেন, আসুন এই ভিডিওটি দেখুন। আমাদের সংস্কৃতি কেমন হতে হবে, আমরা কিভাবে উন্নতি করতে পারি, তার কিছু কথা এখানে বলা আছে। আমরা কলকাতাকে লন্ডন বানাবার স্বপ্ন দেখি, ভ্যানিশ হয়ে যায়। আমরা কলকাতাকে গুজরাট বানাবার স্বপ্ন দেখি না, যাতে গুজরাট এটা হয়ে না যায়। আমরা সর্বদা চেষ্টা করি বাংলাদেশ হয়ে যায়। কারণ মুখে এক মনে এক হলে মনেরটাই ফলবে, মুখেরটা ফলবে না, সব মিথ্যা হয়ে যাবে। কেন এই বিষয়ে এই ভিডিওটি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন এবং পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারবেন। আপনার বংশধর পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তবে আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের সংশোধনের পথ বুঝতে পারবেন, নিজেকে পরিবর্তন করে বংশধরদের পরিবর্তন করতে পারবেন। মজার কথা, এই লায়নেল মেসিকে তো চিনতামই না। টিভিতে খেলা হতো, একজন ভালো প্লেয়ার ছিল, তাই মেসির নাম শুনতাম। টিভিতে খুব মেসি মেসি করা হতো, ভালো প্লেয়ার ছিল। কিন্তু মেসিকে ভালো মতো চিনতে পারলাম যখন আমাদের সল্টলেকের একটি স্টেডিয়ামকে ঘুরিয়ে দিয়ে চলে গেল মেসির নামের ম্যাজিকে। মেসি কলকাতাতে মাত্র 17 মিনিট ছিলেন। যাই হোক, এই কলকাতার নেগেটিভ বিষয়গুলো নিয়ে বেশি কথা আমি বলতে চাইছি না। আমি আপনাদের এই বিষয়টি বোঝাতে চাইছি যে মেসি কলকাতার পরে হায়দ্রাবাদ গেল, মুম্বাই গেল, দিল্লি গেল, সারা ভারত মেসিময় হয়ে গেল, মানুষ অনুপ্রেরিত হয়ে গেল, মেসিকে দেখে আনন্দ পেল। একটি কটু কথা নয়, একটি ঝগড়া নয়, একটি গালাগালি নয়, একটি ভাঙচুর নয়, মেসি 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 হতে থাকলো। কি ম্যাজিক, কেন এমন হলো, সেই বিষয়গুলোর বিষয়েই আপনাদের বলবো। দিল্লির পরে মেসিকে কোনো সরকার নয়, একজন শিল্পপতি, ভারতীয় শিল্পপতি, গুজরাটের শিল্পপতি, মেসির প্রোগ্রামের বাইরে, মেসির শিডিউলের বাইরে একটি নতুন চিড়িয়াখানাও নয়, একটি শিশু চিড়িয়াখানা দেখতে নিয়ে চলে গেলেন। শিডিউলের বাইরে, প্রোগ্রামের বাইরে, যেন অনেক দিন পরে বিদেশ থেকে আত্মীয় এসেছে, তাকে হাত ধরে চল আমার বাড়ি যাবি না, আমার কাছে এসছিস, আমার দেশে এসছিস করে হাত ধরে টেনে নিয়ে চলে গেল বানতলায়। ও সরি সরি সরি, এটা বানতলা নয়, এটা পশ্চিমবাংলায় হলে বানতলা হতো, এটা হলো বানতারা, জামনগর, গুজরাটে। ও গুজরাট। এখানে একটি অ্যানিম্যাল রেস্কিউ কেয়ার সেন্টার হয়েছে, রিহ্যাবিলিটেশনের সেন্টার হয়েছে। 26 জানুয়ারি 2024 শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দ্বারা এই প্রাণী সুরক্ষা কেন্দ্রটি উদ্বোধন হয়েছে। এটা কিন্তু চিড়িয়াখানা নয়, এটি একটি প্রাণী সুরক্ষা কেন্দ্র। আর এটি একদম শিশু, মাত্র 2024-এ এটি উদ্বোধন হয়েছে, 26 জানুয়ারি। এটি পরিচালনা করেন রিলায়েন্স গ্রুপের অনন্ত আম্বানি। মেসিকে তার আপ্যায়ন করেছেন, উপহার দিয়েছেন। বাড়ির কোনো আত্মীয় এলে, বিশ্বের থেকে কোনো আত্মীয় বেড়াতে এলে, আমাদের বাড়িতে এলে যেমন আমরা তাকে কিছু একটা উপহার দিই, একটি ঘড়ি দিয়েছেন। সে ঘড়িটির দাম হচ্ছে 10 কোটি টাকা। ও সরি, এত টাকা পয়সার ব্যাপারও এখানে দরকার নেই। মেসি তার আত্মীয়র মতো করে গলায় রুদ্রাক্ষের মালা পরে শিব মন্দিরে পুজো করতে গেছেন দলবল নিয়ে, এবং শিব ঠাকুরের কাছে ডালা চড়িয়ে কপাল ঠেকিয়ে পুজো দিয়েছেন, মানত করেছেন, আমাকে বিশ্বজয়ী করে দাও, আমাকে বিশ্বজয়ী করে। নিশ্চয়ই করেছেন, এটা আমি জানি না, আমি এটা
আমার নিজের মন থেকে বলছি যে বিশ্বজয়ী হওয়ার সংকল্প নিশ্চয়ই করেন, তবে গিয়ে বিশ্বজয়ী হতে পারেন। আবার একটি মজার ঘটনা হলো, একটি লায়নের নাম রাখা হলো লায়নেল, মেসির নামে। মেসি তো ওর টাইটেল, ওর নাম হচ্ছে লায়নেল, অর্থাৎ একটি লায়ন লায়নেল হয়ে গেল সেই দিন থেকে। এবার মেসি ধন্য হলো না লায়ন ধন্য হলো আমাদের বোঝবার সেই ক্ষমতা নেই, কারণ আমরা বাঙালি। ও থুরি, এসব ভাবা উচিত নয়। আমরা তো ঘরে কাজ করা কর্মচারীদের ঠিকমতো বেতনই দিতে পারি না। আমরা বাঙালি, আসুন আমরা মেসি তৈরি করবার স্বপ্ন দেখি, সংকল্প করি। আসুন না আমরাও মেসি তৈরি করবার সংকল্প দেখি। আমাদের তো ঘরের মাঠ রয়েছে, সেখানে একটি টেন্ট পেলেই তো আমরা প্লেয়ার তৈরি করতে পারি, তাদের মনের সংকল্প করতে পারি। অবশ্যই তার ভেতরে কোনো রাজনীতি থাকলে চলবে না। একটি টেন্ট পেলে আমরাও সেখানে 10টি মেসি বছরে তৈরি করতে পারি। আর কিছু ফান্ড চাই, যে ফান্ডগুলো বিভিন্ন প্রকার দান ধ্যানে নষ্ট হচ্ছে, আরেকটি দানেই না হয় যাবে। আসুন আমরা মেসি তৈরি করি। এবার কথা হচ্ছে কিভাবে হবে। আপনি যদি ভাববেন যে আপনি চপ বানাবেন, ঘরের বউকে দিয়ে আপনি ঘুগনি বানিয়ে বাজারে বিক্রি করবেন, নিশ্চয়ই সফল হবেন। আপনি যদি ভাবেন আমি শিক্ষক হব, আপনি নিশ্চয়ই শিক্ষক হবেন। আপনার বাবা ছিলেন শিক্ষক, আপনি ভাবছেন আমি শিক্ষক হব, নিশ্চয়ই হবেন। আপনি ভাবেন যে না আমি কোনো কেরানি হব, আপনি কেরানি হবেন। আপনাকে ভাবতে হবে, অনুপ্রেরিত হতে হবে আমি কারখানার ম্যানেজার হব, তাই হবেন। আপনাকে ভাবতে হবে আমি কারখানার মালিক হব, আমি কারখানার চাকর হব না, আমি চাকরি করব না, আমি মালিক হব। আপনি অবশ্যই মালিক হবেন, হবেন তার প্রমাণ আমার হাতে আছে। আমার কাছে অনেকেই হয়েছে মালিক। তার জন্য পরিশ্রম করতে হবে। এবার সর্বপ্রথম যেটি আপনি বলবেন সেটা হলো পুঁজি কোথায়, পুঁজি দরকার। আমার তো পুঁজি নেই। পুঁজি থাকে না, পুঁজি এসে যায়। আপনাকে কাজ করতে হবে, আপনাকে দেখাতে হবে, আপনাকে ব্যাংক দেবে। ব্যাংক আপনাকে ফোন করে বিরক্ত করে দিচ্ছে, টাকা নিন, লোন নিন, কাজ করুন, আমাদেরও ব্যবসা চলতে দিন, আপনারও ব্যবসা চলবে। তাহলে আপনি পুঁজি পেয়ে যাবেন। ব্যাংক থেকে আপনাকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে সৎ পথে পরিশ্রম করে যে আপনি ব্যবসা করতে পারবেন। কোটি কোটি টাকার ব্যবসাগুলো সমস্ত ব্যাংক লোন থেকে হয়। আপনিও ব্যাংক লোন পাওয়ার যোগ্য, আপনি পাবেন। তাহলে আর অভাব কি রয়ে গেল? উদ্যোগের অভাব, সংকল্পের অভাব, চেষ্টার অভাব, নেগেটিভ থিঙ্কিংকে বাদ দেওয়ার অভাব, পজিটিভ থিঙ্কিং করবার যোগ্য ব্যক্তি, যোগ্য গুরুর অভাব। আসুন আমরা আপনাদের সাথে আছি। আপনি চেষ্টা করলে আমরা আপনাকে অবশ্যই পথ দেখাতে পারবো। উদ্দেশ্য থাকতে হবে আমরা বাংলাকে সুস্থ করব। আসুন না বাংলাকে সুস্থ করার চেষ্টা করি, আবার সেই বাংলা করি যে বাংলায় একসময় ব্রিটিশরা ঢুকত, মুঘলরা ঢুকত। আবার সেই বাংলা করি। এখন তো মেসি পালিয়ে যাচ্ছে, ঢোকবার বাংলা করি, যে বাংলা দখল করবার জন্য সবাই চেষ্টা করবে, কিন্তু আমরা আর দখল করতে দেব না। আসুন আমাদের সাথে যোগ দিন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওম।